গাইস, আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে দেখুন লক্ষ লক্ষ মানুষের ভিড়, অনেক সুন্দর। কক্সবাজারের থেকেও আমার মনে হয় এটা অনেক সুন্দর। তো প্রচুর লোক, শুক্রবারে মনে হয় লক্ষ লক্ষ হয়ে যায় এখানে মোটামুটি। লক্ষাধিক লোক যে জায়গায় হয়, এই জায়গাটা অবশ্যই সুন্দর হবে। তবে পতেঙ্গা বিচ আগের থেকে অনেক বেশি সুন্দর এখন। এখানে ফ্যামিলি নিয়ে আসলে তেমন কোনো খরচ নাই। 1-2 হাজার টাকা দিয়ে যে কোনো কেউ চট্টগ্রাম থেকে এখানে এসে সারাদিন ঘুরে বেড়াইলো, দেখলো। হ্যাঁ, এখানে ঘোড়ার গাড়ি দেখতেছেন আপনারা কত সুন্দর, এবং এখানে ফুল আছে, অনেক কিছু আছে এখানে। তো বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে যারা চট্টগ্রামে আসেন তারা চাইলে পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে আসতে পারেন। তো এটা হবে সব থেকে বেস্ট। যেমন চট্টগ্রামের ভ্রমণের জন্য অনেকগুলা প্লেস আছে, যেমন ফয়েজ লেক, আরো অনেকগুলা শিশু পার্ক আছে। ওখানে গেলে কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়। ওই ক্ষেত্রে চট্টগ্রাম বিচে যদি আপনি আসেন, জাস্ট গাড়ি ভাড়াটা খরচ হইল, এবং দুপুরের পরে আসলে আপনারা রাত 8টা-9টার দিকে করে এখান থেকে বের হতে পারবেন। এবং সূর্য যে আপনার ডুবে যাচ্ছে, সূর্যটা যে ডুবতেছে এটা দেখবেন। আবার যদি একদম ভোর সকালে আসেন তাহলে কিন্তু আপনারা সূর্য উদয় দেখতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলা মানুষ পানিতে নেমেছে। অনেক সুন্দর ব্যবসা, এখানে বড় বড় কিন্তু অনেকগুলো শীত দেখা যাচ্ছে। আর আমরা বিকেল আসছি, তাই দেখেন আপনার আকাশের কালারটা একেবারে রঙিন হয়ে আছে, অনেক সুন্দর। এবং আকাশের কালারটা একেবারে রঙিন। তো এখানে প্রচুর মানুষ আছে। এক কথায় অসাধারণ। এখানে কোনো তেমন খরচ নাই। তা আপনারা চাইলে নিজের ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন, যখনই ছুটি পান চলে আসবেন। তো আপনাদের জন্য ভিডিওটা করা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আরো কয়েকটা ভিডিও এরকম দেব, যে ভ্রমণ প্লেসে কোনো খরচ নাই, এরকম কিছু ভ্রমণ প্লেস চট্টগ্রামের মধ্যে আমরা আপনাকে মেনশন করে দিব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় একটা কমেন্ট করতে পারেন।